আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে বিং ওয়েবমাস্টার টুলসের সাথে কিভাবে কানেকশন করতে হয়। প্রথমেই গুগলে গিয়ে বিং ওয়েবমাস্টার টুলস লিখে করব। সার্চ করার পর এখানে শো করবে বিং ওয়েবমাস্টার টুলস। এখানে আমি ক্লিক করব। তো বিং ওয়েবমাস্টার টুলসের সাথে ক্লিক করার পর আপনি এটা ভেরিফিকেশন কিভাবে করবেন, সাইন ইন কীভাবে করবেন। আপনি মাইক্রোসফটের মাধ্যমেও সাইন ইন করতে পারেন, গুগলের মাধ্যমে করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। তা আমি গুগলের মাধ্যমে সাইন ইন করে নিচ্ছি। যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সেটিকে সাইন ইন করে নেবেন। তো গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করার পর আমি একটি ওয়েবসাইট এই মাইক্রোসফট বিং ওয়েবমাস্টার টুলসের সাথে কানেকশন করব। আপনি সেটি গুগল সার্চ কনসোলের সাথে যদি সেই ওয়েবসাইটটি কানেকশন অলরেডি করা থাকে তাহলে সেটি আপনি ইম্পোর্ট করে নিতে পারেন। গুগল সার্চ কনসোলের সম্পূর্ণ ডাটা ইম্পোর্ট হয়ে যাবে বিং ওয়েবমাস্টার টুলসের সাথে। তা আমি ইম্পোর্ট করে নিচ্ছি না, আমি ম্যানুয়ালি সেটিকে অ্যাড করে নিব। তো ওয়েবসাইটের ইউআরএলটি আমি এখান থেকে কপি করে নিব। ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আমি জাস্ট এখানে সেটি বসিয়ে দেব, দিয়ে অ্যাড দেব। অ্যাড অ্যান্ড ভেরিফাই সাইট, এখানে আপনি এক্সএমএল ফাইলটি ডাউনলোড করেও সেই ফাইলটি আপনার ওয়েবসাইটে আপলোড করেও ভেরিফিকেশন করে নিতে পারেন। আমি HTML ট্যাগের মাধ্যমে ভেরিফিকেশন করে নিব। HTML ট্যাগ যেটি আছে সেটি এখান থেকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আমার এই ওয়েবসাইটটিতে র্যাঙ্ক ম্যাথ SEO ইনস্টল করা আছে, র্যাঙ্ক ম্যাথ SEO প্লাগইনটি ইনস্টল করা আছে। আপনাদের ওয়েবসাইটে যে প্লাগইনটি ইনস্টল করা থাকবে র্যাঙ্ক ম্যাথ হতে পারে, ইউজড SEO হতে পারে, বা অল ইন SEO হতে পারে, বা যে প্লাগইন সেখানে ইনস্টল করা থাকবে সেখানে আপনারা চেক করে নেবেন যে ওয়েবমাস্টার টুল গুগল সার্চ কনসোল তার নিচেই বিং ওয়েবমাস্টার টুলস এই ধরনের ইনফরমেশন থাকবে। তো আমি বিং ওয়েবমাস্টার টুলসের সাথে যেহেতু ভেরিফিকেশন করছি তাহলে সেই ম্যাটাটেকটি এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। তো এটি এখানে সেভ হয়ে গিয়েছে। তা আমি বিং ওয়েবমাস্টার টুলসে গিয়ে এখানে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, একটু সময় নিতে পারে, আমি কিছুক্ষণ পরে আবার ট্রাই করব। এখানে একটি মেসেজ লিখছে যে এই ট্যাগটি এখনও পেজের মধ্যে সে খুঁজে পায়নি। অনেক সময় প্লাগইনের মাধ্যমে একটু প্রবলেম হতে পারে। তো কিছুক্ষণ পরে আমরা আবারও একটু ট্রাই করে দেখব, যদি না হয় তাহলে আমরা অল্টারনেটিভ অপশন বেছে নিব। এখানে কোডটি আমি আবারও এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আবার সেভ চেঞ্জ করে নিচ্ছি। দেখেন, ক্লায়েন্টের কাজ করার সময়ও ঠিক একই রকম। যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন অনেক সময় এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। তো যেহেতু এই প্রবলেমটি এখন এখানে ফেস করছে, তো সেহেতু আপনারাও শিখে গেলেন আসলে এই ধরনের প্রবলেম হলে করণীয়টা কী। তো প্লাগইনের মধ্যে দেখা যাচ্ছে সুন্দরভাবে এখানে সেভ হয়েছে, কিন্তু বিং সেকশনে তারা বলছে যে ম্যাটাটেকটি বডির আগে হেড সেকশনে দিয়ে দিতে বলছে, তারা সেটি পায়নি। আমি আবার ট্রাই করে দেখি, না, তারা সেটি নিচ্ছে না। তাহলে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে
র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে ভেরিফাই করতে একটু প্রবলেম হচ্ছে, তাহলে আমরা অল্টারনেটিভ আরেকটি অপশন দিয়ে চেক করে দেখি। এখানে মেটাটেকটি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে দেখি এখানে প্লাগইন ইনস্টল করা আছে কিনা। একটা প্লাগইন ইনস্টল করে নিব, অ্যাড প্লাগইন। হেডার অ্যান্ড ফুটার লিখে এখানে সার্চ দিব। WP কোড ইনসার্ট হেডার, এই প্লাগইনটি এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল নাও। অ্যাক্টিভ। আচ্ছা, প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল প্লাগইনটি আমরা এখান থেকে পেয়ে যাব এই যে কোড স্নিপিট, এটি হচ্ছে সে প্লাগইনটি। কোড স্নিপিটে গিয়ে হেডার অ্যান্ড ফুটার দেখতে পাবো। হেডার অ্যান্ড বডি ফুটার তিনটি অপশন আছে। আমরা এই হেড সেকশনে সেই কোডটি এখানে দিয়ে দিব, যে কোডটি কপি করে নিয়েছি, পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস। এখন একটু ট্রাই করে দেখি। দেখেন এখন সাকসেসফুলিভাবে কোডটি আমাদের ওয়েবসাইটের সাথে ওয়েবমাস্টার টুলস মাইক্রোসফট বিংয়ের সাথে কানেকশন হয়ে গিয়েছে। এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পেলেন। দেখেন আমি কিন্তু প্রথমে কোডটি নর্মালভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনটি এখানে ইনস্টল করা ছিল সেখানে আমি সেট করে দিয়েছিলাম, বাট এটা নেয়নি, বিংয়ের সাথে কানেকশন হয়নি। তারপর আমি কী করলাম, একটি প্লাগইন ইনস্টল করে সেখানে আমি কোডটি দিয়ে দিলাম। দেখেন এখন সাকসেসফুলি সে কানেকশন হয়ে গিয়েছে। কনগ্রেচুলেশন। অনেক সময় হতে পারে, হ্যাঁ, যে কোনো ইস্যুর কারণে প্রবলেম হতে পারে। এটা যেহেতু আপনার টেকনিক্যালি বায়ারকে সাপোর্ট দিচ্ছেন, টেকনিক্যাল কাজ করছেন, সেক্ষেত্রে টেকনিক্যাল ইরোর আসতে পারে, আননেসেসারি ইরোর যে কোনো সময় আসতে পারে। তো আননেসেসারি ইরোরগুলো আসলে সেখানে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নেই। অল্টারনেটিভ যে অপশনগুলো একটার পর একটা আপনারা ট্রাই করে নেবেন। আচ্ছা, এটা সাকসেসফুলভাবে কানেকশন হয়ে গিয়েছে। আমি ডানে ক্লিক করছি। নেক্সট। আচ্ছা, এটি মাইক্রোসফট বিংয়ের একটি আপনার কোপিলট, একটি এআই টুলস। সেটা আমার দরকার নেই এখন। টপ রিকমেন্ডেশন, ইউর সাইট ডাজ নট হ্যাভ এনাফ ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এখান থেকে আমরা নতুনভাবে আমাদের সাইটের ফাইলটি, অর্থাৎ ওয়েবসাইটের যে সাইট ম্যাপটি আছে এখানে আমরা ইন্ডেক্স করে দেওয়ার চেষ্টা করব। দেখেন সে অটোমেটিক্যালি, যেহেতু এটা গুগল সার্চ কনসোলের সাথে কানেকশন আছে, সে অটোমেটিক্যালি সে সাইটগুলো ইন্ডেক্স এখানে নিয়ে নিয়েছে। হ্যাঁ, সাইট ম্যাপ সাবমিটে গিয়ে আপনারা এখানে, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছে কিভাবে সাইট ম্যাপ আপনারা সাবমিট করতে পারবেন। তো সাইট ম্যাপটি আমরা কিভাবে সাবমিট করব সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সাইট ম্যাপটি কোথায় পাবেন? সাইট ম্যাপটি পেয়ে যাবেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, যেহেতু প্লাগইন ইনস্টল করা আছে। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এখানে সাইট ম্যাপ সেটিংস এই অপশনে আপনারা সাইট ম্যাপটি পেয়ে যাবেন। এই যে ফুল সাইট ম্যাপ, অর্থাৎ কমপ্লিট ওয়েবসাইটের সাইট ম্যাপটি এখানে আপনারা ক্লিক করলেই এই সাইট ম্যাপটি এখানে শো করবে। দেখেন এখানে পোস্টের আন্ডারে সাইট ম্যাপ আছে এবং পেজের আন্ডারে সাইট ম্যাপ আছে।
দেখেন পেজের আন্ডারে আছে হলো 1 2 3 4 5টি পেজ, 5টি ইউআরএল আছে। আর পোস্টের আন্ডারে আছে হচ্ছে 27টি ইউআরএল। তাহলে সম্পূর্ণ সাইটম্যাপটি কোনটি? সম্পূর্ণ সাইটম্যাপ হচ্ছে এইটি, website/sitemap_index.xml। এইটা আপনারা সম্পূর্ণটা এখান থেকে কপি করে নেবেন। আমি কপি করে নিয়েছি, নিয়ে এখানে আমরা সাইটম্যাপটি দিয়ে দেব, দিয়ে এখানে সাবমিট করে দেব। দেখেন সাইটম্যাপ সাকসেসফুলি প্রসেসিং দেখাচ্ছে। হ্যাঁ, যেটা আপনার এই যে 32টি ইউআরএল টোটাল সে শো করছে, ডিসকভার্ড, কোনো ইউরোর নেই। ইন্ডেক্স নাও, এখানে দেখি কি এখনও কোনো আপডেট রেজাল্ট এখানে, আচ্ছা আপডেট রেজাল্ট শো করছে। 321টি ইউআরএল এখানে সাবমিশন শো করছে। ব্যাকলিং একটি শো করছে, অর্থাৎ এগুলো সাথে সাথে শো করার কথা না। সাথে সাথে শো করার কারণ হচ্ছে গুগল সার্চ কনসোল যেহেতু কানেকশন অলরেডি আছে, সেহেতু এই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আরেকটি বিষয়ে এখানে আমরা যাব চেক করার জন্য। দেখি এই ওয়েবসাইটগুলো আমাদের বিং যে সাইট আছে, ওয়েবসাইটের যে ইউআরএলগুলো সেগুলো আছে কিনা, এইটা আমরা একটু চেক করে নিব। www.bing.com, গুগলে আমরা যেভাবে সাইট চেক করি ঠিক একইভাবে এইখানে আমরা কি করব, সাইটটি চেক করে দেখব যে আমাদের এই সাইটটি এখানে শো করছে কিনা বা ইন্ডেক্স হয়েছে কিনা। ওয়েবসাইটের ইউআরএলটি এখান থেকে আমি কপি করে নিব, নিয়ে আমরা এখানে চলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব, এন্টার দেখি। দেখেন এখানে সবগুলো আপনার ইউআরএলগুলো এখানে যে ইন্ডেক্সড হয়েছে সেগুলো এখানে শো করছে। সবগুলো পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 22টি রেজাল্ট এখানে আছে। তো বাকি যেই ইউআরএলগুলো আছে সেগুলো সে ইন্ডেক্সড করে নেবে। তো আমরা কয়েকটি জিনিস টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে কিভাবে প্রথমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে মাইক্রোসফটের বিং ওয়েবমাস্টার টুলসের সাথে কিভাবে কানেকশন করে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলগুলো যে ইন্ডেক্স হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, চেক করা দেখিয়ে দিয়েছি। এই টিউটোরিয়াল ভিডিওতে কারো কোনো কমেন্টস বা কোয়েশ্চেন থেকে থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে লাইক শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।